সকাল বন্ধুরা, স্নিগ্ধা অ্যান্ড মম ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো সকাল হয়ে গেছে, আর আজকে সকালে কিন্তু আমি অনেকক্ষণই উঠে মেয়েকে ফ্রেশ করিয়ে দেখো রোদে চলে এসেছি খাওয়ানোর জন্য। কারণ শীতটা বেশ হালকা হালকা পড়েছে, আর সকালের এই মিঠে রোদ্দুরটা কিন্তু বেশ ভালো লাগছে। আর বাপের বাড়িতে থাকার এটাই কিন্তু একটা বিশেষ সুবিধা, জানো তো, মানে যতক্ষণ ইচ্ছা তোমার ইচ্ছা মতো তুমি বসে থাকতে পারো। কিন্তু আমি খুব একটা বসে থাকবো না, কারণ একটু তাড়াতাড়ি খেতে হবে। সেজন্য দেখো স্নান করে চলে এসেছি, এসে ভেজে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি হালকা করে, কারণ জ্বরটা এখন ছাড়াবো না, কারণ প্রচণ্ড চুল উঠছে। জানো তো, প্রেগনেন্সিতে অনেকে বলে নাকি চুল ওঠা অনেক কমে যায়, কিন্তু আমার তো দেখছি উল্টে বেশি করে চুল উঠছে। জানি না কবে কমবে, আবার প্রেগনেন্সির পরেও তো অনেক চুল ওঠে। যাই হোক দেখো, আর শীতকাল পড়ে গেছে বলে কিন্তু আমি মুখে হালকা ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি, দিয়ে সিঁদুরটা পরে নিয়ে যাব পুজো করতে। জানো তো, আজকে তো বৃহস্পতিবার, আজকে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবারে আমার মায়ের এখানে বেশ ভালো করে লক্ষ্মী পুজো হয়। সেজন্য মা বলল যে আমাকে চন্দনটা দিয়ে দিতে। আমার কিন্তু বেশ ঠান্ডা লেগেছে বন্ধুরা, জানো তো, সেজন্য যেন নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু এই আলপনা আঁকার লোভটা আমি সামলাতে পারি না। ছোটোবেলা থেকেই আলপনা আঁকার প্রতি আমার কিন্তু একটা বিশেষ আগ্রহ আছে। আমার কিন্তু বেশ ভালো লাগে, যদিও খুব ভালো আলপনা দিতে পারি না, তাও ঠাকুরের কাছে আলপনা আঁকতে কিন্তু আমার খুব ভালো লাগে। সেজন্য মাকে বললাম তুমি রেখে দাও, আমি আলপনাটা দিয়ে দেব। দেখো আলপনা দেওয়া হয়ে গেছে, তারপর বামুন ঠাকুরও কিন্তু চলে এসছে পুজো করার জন্য। আর মা এদিকে দেখো সমস্ত কিছু ফলমূল কেটে জোগাড় করে নিচ্ছে। জানো তো, এই ছোটোবেলায় কিন্তু পুজোটাকে নিয়ে আমার বেশ একটা মজার ঘটনা আছে। আমাদের সামনেই প্রাইমারি স্কুল ছিল, আর সেখানে আমি পড়তে যেতাম, আর বৃহস্পতিবার দিনটা হলে এখানেই মন পড়ে থাকতো। ওই ফলমূল আর মুরগি বাতাসা যেগুলো ঠাকুরের প্রসাদ হিসেবে দেওয়া হতো, সেগুলো কিন্তু খাওয়ার লোভে ওই টিফিন টাইমে আমরা কিন্তু বাড়ি চলে আসতাম। স্কুলটা যদিও খুব কাছে ছিল না, তাও কিন্তু দৌড়ে দৌড়ে চলে আসতাম, আর টাইম মতো পৌঁছাতে না পারলে মারও খেতে হতো। কিন্তু কি করব, কিছুতেই এই স্বভাবটা পরিবর্তন করতে পারছিলাম না। এখন কিন্তু ভাবলে বেশ হাসি পায়। ওদিকে পুজো হচ্ছিল, আর এদিকে এসে দেখি বরমশাই এসেছে মেয়েকে পুতুল দেওয়ার জন্য। এই পুতুলগুলো ও এনেছে কালকে মেলা থেকে। তারপর আমি কিন্তু খেতে বসে পড়লাম। আজকে বৃহস্পতিবারের জন্য আর পুজো দেখার জন্য কিন্তু অনেকটাই দেরি হয়েছে। সেজন্য দেখো আমি খিচুড়ি খেতে বসে পড়েছি। এই খিচুড়িটা সেন্টার থেকে দিয়েছে, আর বরমশাই এনেছিল। তারপর দেখো খেয়ে নিচ্ছি, আর মেয়েকে একটু খাইয়ে দেবো বলে ও কিছুতেই বসছিল না, সেজন্য আমি একটু রেগেও যাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর চলে এলাম একটু সবজিটা কেটে দিতে, কারণ অন্যদিন তো আমি কাটি না। আজকে বৃহস্পতিবার বলে অনেকটাই কিন্তু লেট হয়েছে, অনেক কাজ ছিল। আজকের বারে কিন্তু আমাদের বাড়িতে যা কিছু থাকে সব কিছু কিন্তু ধোয়া মোছা একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়, তারপর এই পুজো করা হয়। আর আজকের দিনে কিন্তু সবাই নিরামিষ খাবে। আর খাওয়া দাওয়ার পর কেন জানি না ভীষণ শীত শীত করছিল, তাই ভাবলাম রোদে বসেই আনাজগুলোকে কেটে নিই। দেখো আজকে কি কি কাটা হচ্ছে। আজকে শিম ভাজা হবে। শিম ভাজা কিন্তু এই প্রথম খাবো এই সিজনের। শিম ভাজা কিন্তু খেতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, জানো তো। কিন্তু কাঁচকলা আর কোচ এই জিনিসটা কিন্তু আমার খুব একটা পছন্দ নয়, তাও আজকে রান্না হবে বললো, সেজন্য কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখো প্রথমটা একটু শীত শীত করছিল বলে রোদে বসেছিলাম, তারপরে একটুখানি পর এত গরম লাগতে শুরু করলো, কি বলবো, রোদে আর বসতেই পারছিলাম না। কিন্তু কি করব, বসে পড়েছি, আবার উঠবো সব কিছু নিয়ে, সেই জন্য ভাবলাম যে একবারে কেটেই নিই, তারপরে বসবো। আচ্ছা, বৃহস্পতিবারে তোমাদের কাদের কাদের বাড়িতে একদম নিরামিষ খাওয়ার চল আছে বলো তো? আসলে আমাদের বাড়িতে কিন্তু মানে সারা বছরই মা বৃহস্পতিবারটা নিরামিষ করে, কিন্তু আমরা করি না। কিন্তু এই অঘ্রাণ পৌষ মাসের যে বৃহস্পতিবার হয়, এতে যে লক্ষ্মী মায়ের পুজো হয়, সেজন্য কিন্তু আমরা সবসময় নিরামিষ করি, সবাই, বাড়ির সবাই একদম। কিন্তু কি বলবো, একদিনে নিরামিষ খেতেই আমাদের যেন খুব কষ্ট হয়, বিশেষ করে আমি একদম নিরামিষ ভাত খেতে পারি না, জানো তো। একটু কিছু ভালো মন্দ না হলে আমার যেন খাওয়াই রয়েছে না। এদিকে দেখো মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, আর আমার ভাইয়ের বউ কিন্তু এই চালগুলো ধুয়ে নিচ্ছে। তারপর মায়ের জন্য রুটি হবে, কারণ মা আজকে ভাত খাবে না। এই বৃহস্পতিবারগুলো মা কিন্তু ভাত খায় না, রুটি পরোটা বা যা হোক খায়।
মা পরোটা করছে দেখে আমার মেয়ে বলল ও পরোটা খাবে, সেজন্য দেখো আমি একটা পরোটা নিয়ে বসে পড়েছি। মেয়েও একটু খাচ্ছিল আর আমিও একটু খাচ্ছিলাম। তারপর মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম ভাত খাওয়ানোর জন্য। ছাদেই মেয়ের স্নানের জলটা রোদে দিয়েছিলাম আর ছাদেই কিন্তু ওকে স্নান করিয়ে নিয়েছি। তারপর মেয়ে আর কিছুতেই নিচে নামতে চাইছিল না, সেজন্য আমি কি করলাম যে ভাত নিয়ে চলে এলাম ছাদে। কিন্তু কি বলতো, এত হাওয়া দিচ্ছিল, এসেও এত ভুল করলাম কি আর বলবো। একেই আমার ঠান্ডা লেগেছে, সেজন্য হাওয়াটা কিন্তু খুব একটা ভালো লাগছিল না। তাও যেহেতু নিয়ে চলে এসেছি, সেজন্য রোদটায় বসে মেয়েকে আস্তে আস্তে খাইয়ে নিলাম। আজকে একটু তাড়া আছে, আজকে একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাব সেটা তোমাদের পরে বলছি, ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। নিরামিষ দিনে আমার একটা পছন্দের রান্না হলো বেসনের বড়া করে তাকে পোস্ত দিয়ে রান্না করা। ওটা আমার খুব ভালো লাগে। নিরামিষ দিনে যদি ওটা হয় তাহলে কিন্তু আমার কিছু চাই না। সেজন্য মাকে বলেছিলাম যে আমি নিরামিষ তো খেতে পারি না, আমাকে ওই রান্নাটা করে দাও। মা বললো আচ্ছা ঠিক আছে, সেজন্য আজকে পোস্তর বড়া হয়েছে। আর দেখো, আর শিম ভাজা, কলা ভাজা, আর হচ্ছে পালং শাক আর পোস্ত একটা তরকারি হয়েছে। চলো আমিও কিন্তু খাওয়াটা এখন সেরে নেব, কারণ আজকে তো একটা জায়গায় যাওয়ার আছে, তাই একটুখানি বিশ্রাম করতে হবে, নাহলে কি বলতো শরীরটা ভীষণ খারাপ লাগে। তারপর দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আজকে আমি যাচ্ছি ডাক্তারখানা। দেখি সামনের মাঠটাতে মা, বাবা আর দাদু মিলে ধান কাটছে। চলো এবারে যাওয়া যাক। দেখো আমরা পাকা রাস্তায় উঠে পড়েছি, আর খানিকক্ষণের মধ্যেই কিন্তু আমরা চলে এলাম এখানে, যেখানে আমরা ডাক্তার দেখাই। খুব কিন্তু দূরে ছিল না জায়গাটা, সামনেই ছিল। আর আজকে জানো তো একটা রিপোর্ট দেখানোর আছে, জানি না রিপোর্ট দেখে কি বলবে। দেখো ডাক্তার কিন্তু তাড়াতাড়ি দেখানো হয়ে গিয়েছিল, কারণ অন্য দিনের মতো আজকে কিন্তু ডাক্তারবাবু দেরি করে আসেনি। সেজন্য ডাক্তার দেখে আমরা ওষুধ নিয়ে চলে এলাম দোকানে। কি বলতো, একটা নূপুর কিনবো বলে ঠিক করেছিলাম। দেখো এই নূপুরগুলো এখন নতুন ডিজাইনের এসেছে, আমার কিন্তু বেশ ভালো লাগছিল নূপুরগুলো। কিন্তু জানো তো এখন রূপোর দামও এত বেড়ে গেছে, ওই নূপুরগুলো কিন্তু প্রায় 3000 টাকার কাছাকাছি বলল। তারপর চলে এলাম যে পরে কিনবো বলে। দেখো শীতকাল বলে প্রায় সন্ধে হয়ে গেছে, আর এখন যাব বাড়ি। তাই আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।